মারো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি আসছি, বেশি কথা না বলে চল বেরিয়ে পড়ি। মাশাআল্লাহ, মারো, পছন্দ হয়েছে? দেখি তোমার মুখটা। আরে তুমি কে? কালকা তোমাকে দেখতে ছেলে পক্ষে আসবে, ওর কালো দাগ দেখে কেউ পছন্দ করে না। এখন আমি কি যে করি? কেন, কি হয়েছে? তাই বলে কি তার বিয়ে হবে না? তাছাড়া রুমা একটা শিক্ষিত ভদ্র ধার্মিক মেয়ে এবং ও ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে। আপনি কোনো টেনশন করেন না আঙ্কেল। মানে আজকে ছেলেরা সুন্দর মেয়ে খোঁজে, কিন্তু অন্য কিছু দেখে না। বাবা, তোমার এনা বলছে আমার এনা চিন্তা করবা না। রুমা, বস। মানে চিন্তা কি এমনি করি? তোর বিয়ের বয়স পার হয়ে যেতেছে। বাবা, বিয়ে শাদী হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যেদিন হুকুম করবে ওই দিনই বিয়ে হবে। তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। আঙ্কেল, আপনি একদম টেনশন করেন না, এবার আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। কি ব্যবস্থা করবো মা? বাবা, তোমরা কথা বলো, আমি রুমে গেলাম। ঠিক আছে, যাও। এসব পরে ঠিক হবে মা? পরে যদি সমস্যা হয়? তাছাড়া তুমি আমার মেয়ের জন্য এত রিস্ক নিবা? টেনশন করেন না আঙ্কেল, আমার কিছুই হবে না। তবুও মা, আমার খুব চিন্তা হয়। বললাম তো আঙ্কেল, আমার কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা রাখেন। আঙ্কেল, আপনি শুধু বিয়ে দেখানোর ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখছি। মারো, মারো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি আসছি। ভাইয়া, মারকে তো আর সুন্দর লাগছে। বেশি কথা না বলে চল বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়ি, চলো। ওয়ালাইকুম আসসালাম। বসো বলো। আঙ্কেল, আমি মেয়েকে ডাকবো। আচ্ছা, ডাকতেছি। রুমা, কই তুই এত রাজি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। ঘুমটাটা উঠাও তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর। মারো, পছন্দ হয়েছে? দেখ। জি ভাইয়া, পছন্দ হয়েছে। ভাইয়া, মাল করে যেমন পছন্দ হয়েছে তাহলে টাকা টাকা দিয়ে দেন। ঠিক আছে, আজকে 5,000 দিয়ে ফেলাই। মেয়েটা আমাদের পছন্দ হয়েছে। আগামী মাসে প্রথম শুক্রবার আমরা বিয়ের কাজটা সারতে চাই। তো আপনি কি বলেন? আমি আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো। তাহলে ওই কথা রইল। তাহলে এখন আমরা আসি। আমার বড় ভাইয়ের বিয়া হইল মাঘ মাসের শীতে, বড় ভাইয়ের বিয়া হইল মাঘ মাসের শীতে। আরে বিয়ার সাদের গলা শুনলাম বিয়ার মিঠা গীতে গো, বিয়ার মিঠা গীতে। তুমি এখনো ঘুমটা দিয়ে বসে আছো? আজ আমাদের বাসর রাত, এখন আমরা স্বামী স্ত্রী। লজ্জা পাচ্ছ কেন? দেখি তোমার মুখটা। তুমি কে? তুমি এখানে কি করছো? কেন, আমি তোমার স্ত্রী। আমরা যাকে দেখেছি সে তো ছিল সুন্দর, তোমাকে তো দেখিনি। আপনি শান্ত হন, আমি আপনাকে সব খুলে বলছি। আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার বাবা আমাদের সাথে জালিয়াতি করেছে, আমরা আইনের আশ্রয় নিব।
আগে আমার কথা শোনো, তারপর যা ভালো মনে হয় তাই করিও। ঠিক আছে, বলো। তোমাদের এই কাজটা করা ঠিক হয় নাই। আমি না হয় মেনে নিলাম, কিন্তু আমার ভাইয়াকে কিভাবে বুঝাবো? যেভাবে হোক ভাইয়াকে বুঝিয়ে বলতে হবে। আপনি ওনার একমাত্র ছোট ভাই, আপনি মেনে নিলে ভাইয়াও মেনে নিবে। আচ্ছা, সকাল হলো, দেখি কি করা যায়। তুমি এখন ঘুমাও। তুমি ঘুমাবা না? আমার এখন ঘুম আসবে না, তুমি ঘুমাও। তুমি জেগে থাকবে আর আমি ঘুমাবো, তা কি করে হবে? তুমিও ঘুমাও। হ্যাঁ, ঘুমাও। মারো, বউকে নিয়ে খেতে আয়। আসসালামু আলাইকুম ভাইয়া। এই মেয়েকে বউ কই? ভাইয়া, এই তো বউ। কি বলছিস? আমরা যে মেয়ের, এই মেয়ে তো সেই মেয়ে না। আমি এখন আত্মীয় স্বজনকে কি জবাব দেবো? ভাইয়া, যা হবার হয়েছে। আমরা যদি ওকে তাড়িয়ে দিই, মানুষ কি বলবে? তাছাড়া ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। ঠিক আছে, সংসার করবি তুই, আমি আর কয়দিন। তুই যখন মেনে নিয়েছিস, আমার আর কোনো আপত্তি নেই। ও কথা বলবেন না ভাইয়া, আমার কোনো ভাই নেই। আজ থেকে আপনি আমার ভাই। আপনি না থাকলে আমাদেরকে শাসন করবে কে, আদর করবে কে ভাইয়া? আপনি আমাদের মাথার উপরে বটের ছায়াও থাকবেন। ও তো ঠিকই বলেছে ভাইয়া, তুমি আর এসব কথা কখনো বলবে না। ঠিক আছে, কাউকে বলবো না, এখন রাখতে বলবো। বিয়া হইল মাঘ মাইশা শীতে, বড় ভাইয়ের বিয়া হইল মাঘ মাইশা শীতে। আরে বিয়ান সাহেবের গলা শুনলাম বিয়ার মিঠা গীতে গো, বিয়ার মিঠা গীতে।